আসসালামু আলাইকুম। বিসর্গ সন্ধি সম্পর্কে কিছু তথ্য। সেটা হচ্ছে বিসর্গ সন্ধি পূর্বপদ পদ বিসর্গ এর সাথে পরবর্তী পরপদ ব্যঞ্জন বা স্বরধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ গরমের মধ্যে এই হাতলা গেঞ্জি দিয়ে আছে না যে তুলাতে আইছি এদিন ভালো সাধারণত গরমের মধ্যে এই গেঞ্জি দি কইছো তালিবর্ষ গেঞ্জি দি যে তুই আইছি তুই মর্জনস্য যুন্তস্য র বা রেপ এই গেঞ্জি দি ভরা হইবে এর স্থলে কেন ব্যাগটা যেমন বিসর্গ হয়। এর লাগে তো আয় যা তো নিশ্চয় এটা হবে নি বিসর্গ যুগ চয়। এটা হচ্ছে পূর্বপদ যুগ, এটা হচ্ছে পরপদ। এই যে বিসর্গ হয়েছে, বিসর্গ মূলত তালিবর্ষ এর জন্য হয়েছে, আর উপরে ব্যঞ্জন ধ্বনি আছে। চ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো নিশ্চয়ই এখানে বিসর্গ হচ্ছে তালিবর্ষ এর জন্য বিসর্গ হয়েছে। তারপর আমরা লিখতে পারি নীরব হচ্ছে নি বিসর্গ যুগ রব। র এর জন্য বিসর্গ হয়েছে। তারপরে দুষ্কর দু বিসর্গ যুগ কর দুষ্কর। এখানে মূর্ধন্যস্ব, এই যে মূর্ধন্যস্ব আছে মাঝখানে, মূর্ধন্যস্বের জন্য বিসর্গ হয়েছে। তো আমরা নীরব, দুষ্কর, তারপরে নিশ্চয়, ধনুষ্টঙ্কার, এগুলা বিসর্গ সন্ধি তালিবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব এর পরবর্তীতে বিসর্গ হয়। থ্যাংক ইউ।